হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, আর এখন বাজবে ওই সকাল 7:30 মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো প্রথমেই একটা কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে। তো সেই কারণে আজকে ভয়েসটা একটুকু অন্যরকম হতে পারে, তো এটাকে একটু ম্যানেজ করে নেবেন। আজকের দিনটা সকাল থেকে যতটাই হাসি খুশি আনন্দদায়ক ছিল, এই ভিডিওটা শেষে ততটাই দুঃখ কষ্টে ভরা, জানেন তো। কারণ এই যে 7:30 মতো বাজছে, এরকম টাইমে খামার যাচ্ছি। সোনামান মিনিমাম ওই 6:30 মতো বাজবে, ওই রকম টাইমে উঠে পড়েছিল। তো তারপরে ওকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে জামা আর ড্রেস সব কিছু চেঞ্জ করিয়ে এই যে মা বললো যে একবার মতো খামার যাবে কি, তাহলে চল, কলা কান্দিগুলিও রয়েছে দেখা হবে, আর একটা মতো লাউ আনতে হবে, তাহলে লাউটাও আনা হবে। লাউটা কিন্তু আমার শ্বশুরমশাই লাগিয়েছে। বাবাই বললো যে একটা তাহলে লাউ নিয়ে এসো। তো মা বিশেষ করে কলা কান্দিগুলি দেখার জন্য যাচ্ছিলো, তো বাবা বললো যে তাহলে একটা লাউ নিয়ে চলে আসবে। সেই কারণে বিশেষ করে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করাও হবে, আর আমারও একটু ঘুরে আসা হবে। কারণ এই লাউ বাগানটি যখন থেকে করেছে খামারে, তখন থেকে আমার আশাই হচ্ছে না। তো সেই কারণে ভাবলাম যে চলো, আজকে তাড়াতাড়ি কাজও বাগানো হয়ে গিয়েছে, এসে পড়ে না হয় বাদ বাকি যা কাজ রয়েছে ওই সব কিছু বাগাবো। তো সেই কারণে এই মুহূর্তে মায়ের সাথে আমি চলে এসেছি খামার দিকে। আর এই যে পুকুরটি দেখছেন, এইটি হচ্ছে আমাদের সব থেকে গ্রামের বড় পুকুর। আর জলটা কি সুন্দর স্বচ্ছ দেখুন। আর আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ এই পুকুরটাতেই স্নান আরে করে থাকে। এই যে দেখুন, মা আর সোনামা মিলে কি সুন্দর যাচ্ছে। আমি মাকে বললাম তুমি সোনামাকে নিতে পারবে, না হলে আমাকে দাও। মা বললো না না ঠিক আছে। এই যে আমি এইদিকে একটা মতো থলি আর একটা মতো কাস্তে নিয়েছি, কারণ বাবা বললো লাউগুলি কাটার জন্য একটা মতো কাস্তে নিয়ে যা। কারণ একটা লাউ কাটবো না, 2 থেকে 3টে মতো লাউ কাটবো। কারণ ওই যে মাসিমুনি এসেছে, মাসিমুনিকে একটা মতো দেওয়া হবে, ওইখানে মা একটা নিয়ে যাবে আর আমাদের বাড়ির জন্য একটা নিয়ে যাব। মোট 3টে লাউ নিয়ে যেতে বলেছে। তো সেই কারণে বিশেষ করে কাস্তে আনা হলো। এই যে আমরা একদম লাউ মাচারের কাছাকাছি চলে এসেছি। আর এই যে শুধুমাত্র যে লাউ হয়েছে তা কিন্তু নয়, মাঝে দেখছি একটা কুমড়ো গাছও রয়েছে, আর বেশ কটা কুমড়োও ধরেছে। এই যে লাউ জালিটা দেখুন কি সুন্দর ধরেছে, সত্যি বলছি, মানে উপর থেকে সবুজ, মানে পাতাগুলি এত সুন্দর লাগছে কি বলবো। আর কি বড় বড়ই না পাতা হয়েছে। আর ওই যে ওইদিকে আবার দেখছি সোনামায়ের পাপাও দাঁড়িয়ে রয়েছে। এই কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরোলো, বললো যে আজকে পটল ভাঙতে যাব। এখানে কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে কে জানে, দাঁড়ান একটু পরেই না হয় জিজ্ঞাসা করছি। তার আগে আপনাদেরকে এই লাউ মাচাটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে লাউগুলি দেখছেন, শুধুমাত্র এই লাউগুলি নয় কিন্তু আজকে কিন্তু বেশ কটা কেটেছিল। আর এর আগের দিনকেও তো একটা ভিডিওতে দেখেছিলেন মিনিমাম ওই 10টা থেকে 12টা মতো কেটেছিল। আর আজকেও মিনিমাম ওই 10টা থেকে 15টা মতো কেটেছে। তারপরেও এই লাউগুলি রয়েছে। এই লাউগুলি একটু ছোট ছোট, তো সেই কারণে বাবা বললো নাকি কাল বা পরশু কেটে নেবে। এদিকে তো লাউ মাচাটা দেখলেন। এই যে এইদিকে আবার কলা গাছগুলি রয়েছে। এগুলি কিন্তু হচ্ছে আমার দাদুর আমলের কলা গাছ। দাদুই বেশিরভাগ ওই কলা কান্দিগুলি পেড়ে নিয়ে যেত, আর আমিও তিতুই দিয়ে পাকিয়ে দিতাম। আপনারা হয়তো একটা ভিডিওতে দেখেইছিলেন যে আমি তিতুই দিয়ে কলাগুলি পাকাচ্ছিলাম। ওই যে দেখুন কলা কান্দিটি পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। তো মা মানে ভেবেছিল যে কলা কান্দিটি পাড়তে হবে, তো সেই কারণে বিশেষ করে এসেছিল। তো দেখলো যে না না একটু মতো কাঁচা রয়েছে। আমার শ্বশুরমশাই বলছিলেন নাকি যে কলা কান্দিটি কোজাগরি পুজো আসছে তো সামনে, তাহলে কোজাগরি পুজোতে একবারই পাড়া হলে সকলের হয়ে যাবে। কারণ কোজাগরি পুজোতে তো অনেকটাই কলা লেগে থাকে, তো সেই কারণে বিশেষ করে বলছিল। তবে মনে তো হচ্ছে না যে কোজাগরি পুজো পর্যন্ত এই কলা পাকাটা থাকবে। তো যাই হোক চলুন ওইদিকে লাউটা কেটে ফেলি, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এরপরে যে পরে বেগুনি আরে করবো, এখনও মাছ বোনাতে রয়েছে, তারপরে রান্না রয়েছে। এই যে এইদিকে একটা মতো লাউ কাটলাম, আর এই যে একটা মতো লাউ রয়েছে। 2টো মতো লাউ সামনাসামনি পেয়ে গিয়েছি, তবে সামনাসামনি আর সেরকম কোনো কাটার মতো লাউ ছিল না। মা দেখালো যে খেপি ওই যে ভেতর দিকে একটি মতো লাউ রয়েছে, তাহলে ওই লাউটাও না হয় কেটে এনে দে, তাহলে 3টে লাউ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে অনেক দিন পর এই খামার বাগানে এলাম, তো লাউ আরে কাটতে বেশ মজা লাগছিল। কিন্তু যারা ডেলি এই কাজগুলো করে থাকে তাদের হয়তো কষ্ট লাগে বা বিরক্তিকর ভাব লাগে, তবে আমি আজকে প্রথমবার করলাম, তো বেশ ভালো লাগছে। এই যে আমার লাউ কাটা হয়ে গিয়েছে এইদিকে। আর এই যে এইদিকে বাবার আর মেয়ের ভালোবাসাটা দেখুন। সত্যি কথা বলতে মানে খামারে এসে পড়ে একটা এত বড় যে কথা শুনবো ভাবতে পারিনি। সোনামায়ের পাপা মার যেতে যেতে যায়নি,
কারণ ওই যে সাইডে ভাইটি রয়েছে, ওই ভাইটি নাকি বলছে আজকে গোয়াতে কাজে যাবে। তো ওই ভাইটির সাথে বলছে সোনামায়ের পাপাও কাজে চলে যাবে। অনেক দিন থেকে টুকিটাকি কাজ খুঁজছিল, তবে ধারে কাছে সেই রকম কোনো কাজ পাচ্ছিল না। তো সেই কারণেই কিছু করার নেই, অনেক দূরেই কাজের উদ্দেশ্যে যেতে হচ্ছে। ভাবলাম আমাদেরকে টুকিটাকি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখাবো। তবে ওই যে সোনামায়ের পাপা ওই কথাটি বলে দিল, সেই থেকে আর কোনো কিছু ইচ্ছা করছে না, জানেন তো। মানে আর ভিডিও করারই কোনো ইচ্ছা ছিল না। সেই থেকে মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেল। আর যেহেতু বললো মিনিমাম ওই 1টা-1:30টার থেকে বেরোবে, ওই 2:30টার সময় বাস রয়েছে। তো সেই কারণে বিশেষ করে তাড়াতাড়ি ঘরকে যাচ্ছি, যে পরে রান্না বান্না করতে হবে, কারণ ও ভাত খেয়ে পরে বেরোবে বললো। আর আজকে যেহেতু শনিবার রয়েছে, তো সেই কারণে আলাদাও করতে হবে নিরামিষ, আর মাছও রয়েছে, তাহলে মাছটাও আমিষ করতে হবে। তো সেই কারণে বিশেষ করে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা দিলাম। এই যে রাস্তাটা দেখছেন, তে মাথায় বলা চলে, কারণ 3টে রাস্তা রয়েছে। এই দিকেরটায় আমাদের বাড়ি যাওয়া যায়, আর ওই দিকের যে রাস্তাটি রয়েছে ওই দিকেই বল গ্রাউন্ডারে যাওয়া যায়। এই কিছুদিন আগে বললাম না যে বিনোদপুর গিয়েছিলাম, ওই রাস্তার দিকেই যাওয়া যায়। আর এই যে আমাদের বাড়ির সামনে একটা কীটনাশকের দোকানও রয়েছে। এই ওষুধপাতি কিনতে বেশ সুবিধাই হয়, তবে এই সোনামাদের ওষুধ কিনতে একটু অসুবিধা হয়, কারণ ওই ওষুধের দোকানটা অনেকটাই দূরে। এই যে আমরা বাড়িকেও চলে এসেছি। তো চলুন এরপরে বেগুনিগুলো করে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেল। এসেই দেখলাম যে ঠাকুমা ওইদিকে বেগুনি বনিয়েই রেখেছিল। আমি এসে পরে শুধুমাত্র এই বেসনের ব্যাটারটি করলাম, আর কড়াইও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে মাকে বললাম যে মা তুমি না হয় সোনামাকে নিয়ে চলে যাও, আমি এই বেগুনিগুলি করি আর মাছটা আরে বোনাই, তারপরে ভাত চাপিয়ে পরে না হয় সোনামাকে আনতে যাব। কারণ সোনামা এই একটু আগেই খাবার খেয়েছে, তো খাবার খেয়ে শুধুমাত্র খামারি গিয়েছিল। তো মাকে অল্প মতো জল দিয়ে দিলাম, বললাম তুমি মাঝে মাঝে এই জলটা খাইয়ে দেবে, তাহলেই হবে। এই বেগুনিগুলি শাকতে খুব একটা বেশি দেরি হবে না, তো খুব একটা বেশি বেগুনি দেয়নি। আর যদিও দিয়েছে আজকে বেশ বড় বড়ই বেগুনি দিয়েছে, ওই কটা মতনই দিয়েছে, খুব একটা বেশি দেয়নি। এই যে এইদিকে দেখুন আমার একে একে সব কটা বেগুনি ছাকা হয়ে গেল। ওই যে বেগুনিগুলি করেছিলাম, তারপরে মাছটি বনিয়ে ভাতটি চাপিয়ে সোনামাকে আনতে গিয়েছিলাম। সোনামা এসে পরে ঘুমিয়ে পড়েছিল, কারণ আজকে 6:30 মাত্র বাজবে, ওই রকম টাইমে উঠেছিলাম। তো তারপর থেকে আর কোনো রকম ভিডিও করিনি, কারণ ওই যখন থেকে শুনেছি বরমশাই বাইরে যাবে, তখন থেকে আর মন মেজাজ কোনো রকমই ভালো নেই, আর ভিডিও শ্যুট করারও কোনো ইচ্ছে যাচ্ছিল না। তো ভাবলাম যে বরমশাই বাইরে যাচ্ছে, এইটুকুই না হয় একটু শেয়ার করি আপনার সাথে। ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, ট্রলি ব্যাগটাই নিয়ে যাবে। আপনারা তো জানতেন যে ট্রলি ব্যাগটিতে আমাদের ব্ল্যাঙ্কেটে ঢুকানো থাকে, তো ওই ব্ল্যাঙ্কেটটা বার করে দিলাম, ওইটার না হয় ব্যবস্থা পরে করে যাবে। আপাতত সোনামায়ের পাপার জন্য এই ব্যাগটা গোছ করে দিই। আর সোনামায়ের পাপার সব দায়িত্ব মানে আমার উপরে দিয়ে পরে মানে প্রবাসে ঘরকন্যা করতে যাচ্ছে। বিশেষ করে সোনামায়ের জন্যই যাচ্ছে, কারণ সোনামায়ের যা রোগ জ্বালা হচ্ছে, ওর ওষুধপাতি জামা কাপড় সব কিছু কিনতে কিনতে এই চাষের থেকে কোনো কিছুই হচ্ছে না। ঘড়ির কাঁটায় বিকাল 4টে মতো বাজছে, এখনও পর্যন্ত সেরকম কোনো কাজ বাগানো হয়নি। সোনামায়ের পাপা মিনিমাম ওই 2:30 মতো বাজবে, ওই রকম টাইমে গেল, আর সোনামাও ওই রকম টাইমে উঠে পড়েছিল। সত্যি কথা বলতে আমার আর কোনো রকম ভিডিও শ্যুট করার ইচ্ছা থাকেনি, কারণ আমাদের বিবাহিত জীবনের পর থেকেই প্রথমবার সোনামায়ের পাপা আমাকে ছেড়ে গেল। এই 3 বছরে আমরা মানে কোনো আত্মীয়দের বাড়ি গেলেও আমরা একসাথে গেছি, একসাথে চলে এসেছি। শুধুমাত্র আমার বাপের বাড়ি গেলেই আমরা মানে দুজনকে আলাদা ছেড়ে থেকেছি, তাছাড়া বিবাহিত জীবনে আমরা কখনোই মানে আলাদা ছেড়ে থাকিনি। আবার এতটা দূর, মানে অনেক দূর, জানেন তো, অনেক দূর গিয়েছে, গোয়া গিয়েছে। তো দূর মানে বললো 2 থেকে আড়াই দিন মতো লাগবে। সত্যি বলছি মানে এতটাই মনটা খারাপ লাগছে, কি বলবো, মানে একটুকুনো ভালো লাগছে না। তো সেই কারণে আজকে সারাদিন সেরকম কোনো ভিডিও শ্যুটও করিনি। আর সত্যি বলছি আমি জানতামও না যে ও চলে যাবে। ওই যে লাউ কাটতে গিয়েছিলাম সকালবেলায়, ওই তখনই বললো, তখন সেই কারণে পটল ভাঙতে যাইনি, আপনারা তো দেখলেনই যে ওইখানটায় দাঁড়িয়েছিল। আমিও জানতাম না যে ও চলে যাবে, তো হঠাৎই ওর ডিসিশন হলো। তো যাই হোক, কি আর করা যাবে, সংসারের জন্য তো যেতেই হবে বলুন, সব সময় তো ঘরে থাকলে চলবে না, পয়সাটাও তো দরকার এখনকার দিনে। আর এখনকার জিনিসের যা মূল্য হয়েছে, মানে পয়সা ছাড়া কোনো মানুষকে চেনে না হয়। বিশেষ করে সোনামায়ের উপর বড় হচ্ছে, সোনামায়েরও খরচা বাড়ছে। আর সত্যি কথা বলতে যারা চাষি মানুষ তারা হয়তো জানবেন যে এই চাষের থেকে সেরকম কোনো কিছুই করতে পারবে না। আপনারা হয়তো বলবেন যে ঠায়ের পাশে কোনো কাজ ছিল না, কারণ বাচ্চা মেয়েটা রয়েছে। ঠায়ের পাশেও কাজ দেখেছিল, তবে সোনামায়ের পাপার খুব একটা পোষায়। আশেপাশে কাজ দেখছিল, তবে সেগুলো সোনামায়ের পাপা বলছিল আমার এগুলো ভালো লাগছে না। তো সেই কারণে দূরে চলে গিয়েছে, ওই কাজটা বললো ভালো, তো সেই কারণে গিয়েছে। তো সোনামা ওই 2:30টার সময় উঠে পড়েছিল, ও আবার উঠে পড়ে পটি করলো, তো ওকে খাইয়ে পরে মায়ের বাড়ি পাঠিয়েছি। মা বললো আমাকে দিয়েছে, তুই তারপরে যা কাজ বাগাবি বাগা।
তো ছাদেকে এসেছিলাম 3:30-র সময়। এই মুহূর্তে আমার ভয়েস দেওয়াটা কমপ্লিট হলো। তো ভয়েস দিয়ে এরপরে নিচকে যাব, নিচে যে বাদ বাকি যা কাজ রয়েছে সব কিছু সেরে নেবো। তারপরে না হয় সোনামাকে আনতে যাব, কারণ সোনামা 3:30 মতো বাজবে, ওইরকম টাইমে খেয়েছে। আর মাদের বাড়ি যাব, বিশেষ করে ভিডিওটাও আপলোড দিতে হবে, তাহলে ভিডিওটা আপলোড দেওয়াও হয়ে যাবে আর আমার সোনামাকে আনাও হয়ে যাবে। আর একটা কি মানে দুঃখজনক ঘটনা ঘটেছে, কি বলবো। এই যে মানে ওই ফুল গাছটা আবারও মরে গিয়েছে শুধুমাত্র ওই রোদের জন্য। এটা কিন্তু বেঁচে রয়েছে, এটা মানে সোনামায়ের পাপা কিন্তু দুটোতেই জল দিচ্ছে অল্টারনেট করে, কিন্তু ওইটা মানে আর বাঁচাতে পারলাম না। তবে এইটা আপাতত বেঁচে রয়েছে। আর কুড়িও এসেছে দেখবেন, এই যে ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে, প্রত্যেকটা ডগে ডগে কিন্তু কুড়ি এসেছে। এই যে মানে মিনিমাম আর হয়তো 1 মাস পর থেকে এই গাছটাতে ফুল দেবে। তবে এই গাছটাতেও দিত, জানেন তো, এই গাছটাতেও বোধ হয় কুড়ি এসেছিল না আসেনি। এই গাছটাতে কুড়ি আসেনি মনে হচ্ছে, না এসেছিল। এই যে এই গাছটাতেও কুড়ি এসেছিল, তবে কি আর করা যাবে, এত রোদের তাপ, মানে সব গাছগুলোই মারা গিয়েছে। এই যে দেখুন, দুটো গাছই মারা গিয়েছে। তবে এই গাছগুলি আমার ভালো আছে। এই যে আমি যে গাছগুলি লাগিয়েছিলাম, অনেক ফুল ফুটছে আজকে। এই যে এই ধারেরটি তো, তবে এইটা আর বাঁচাতে পারলাম না। তবে এখনো পর্যন্ত এই যে ডালটি রয়েছে, এই ডালটা এখনো পর্যন্ত রয়েছে, তবে জানি না শেষকাল পর্যন্ত কি হবে। এই গাছটা তো আর হবে না, কারণ এই গাছটা একদম মরে গিয়েছে। তবে এই গাছটার এই ডালটা এখনো পর্যন্ত জীবনটা রয়েছে, তো জানি না কি হবে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আর কন্টিনিউ করতে পারবো না, কারণ আজকে একদমই মনটাও ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, সত্যি বলছি। মানে সবসময় মানে একদমই ভালো লাগছে না, তো সেই কারণে আজকে আর কোনো রকম ভিডিও শ্যুট করছি না। আর জানি আজকে ভিডিওটা অনেকটাই ছোট, আমার কিছু করার নেই। তো যাই হোক, চলুন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। টাটা।